নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 8টা হবে, আর আমার কিন্তু রুটি বানানো কিন্তু হয়ে গেছে। তো এই রুটিটা কিন্তু আমার মেয়ের জন্য বানানো হয়েছে। ও কিন্তু রাতে রুটি খাবে। আমার মেয়ে রুটিটা কিন্তু ভীষণ পছন্দ করে। ওর ভাত একদমই কিন্তু পছন্দ করে না, না তো কিন্তু ওকে ভাতটাই দেওয়া হতো রাতে। রাতে যেহেতু ভাত দিলে একদমই খেতে চায় না, তার জন্য রাতে ওকে রুটি দিই। দুপুরেও রুটি খেতে চায়, কিন্তু দুপুরে বেশিরভাগ টাইমটা ওকে কিন্তু ভাত দিই, আর রাতে কিন্তু রুটিটা দেওয়া হয়। তো দেখো রুটিটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর আজকে কিন্তু রাতে ডিনারে ছিল, এদিকে দেখো ডিম আমলেট করেছিলাম, আর এখানে শশাটা দিয়েছিলাম। তো জানি না শশাটা আমার মেয়ে খাবে কিনা, তাও দিলাম যে যদি খায়। আর এখানে দেখো মটর দিয়ে একটুখানি পনির দিয়ে রান্না হয়েছিল। তো পনিরটা যেহেতু আমার মেয়ে পছন্দ করে না, তার জন্য কিন্তু এখানে কিন্তু শুধু ছোলাগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো ছোলাটা যাই হোক একটা দুইটা করে হয়তো খাবে। তো পনিরটা কিন্তু যদি খেত তাহলে ভালো হতো, পনিরটাও খায় না, কি বলবো। পনির, মাছ এসব কোনো কিছুই খেতে চায় না, ভাতটাও খুব একটা পছন্দ করে না, কিন্তু যাই হোক কষ্ট করে খেতে হয় এক টাইম। তো দেখো এই যে ও কিন্তু এখন খেতে বসে। আর আমার মেয়ে কিন্তু বেশিরভাগ টাইম কিন্তু একা একাই খেতে কিন্তু পছন্দ করে, শুধু ওর সামনে একটুখানি বসে থাকতে হয়। ভাত হলে আমি চেষ্টা করি খাইয়ে দেওয়ার দুপুরে, আর রাতের সময়টা ও কিন্তু নিজের হাতেই কিন্তু খায়, রুটি টুটি যদি হয়। তো দেখো এই যে দেখো খেয়ে নিচ্ছে কিন্তু। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মেয়ে মানে গুড়ির রাতের রুটিন। তো রেগুলার কিন্তু এটাই কিন্তু বেশিরভাগ টাইম কিন্তু চলে। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটুখানি রেগুলার রুটিনটা একটুখানি শেয়ার করা যাক। তো দেখো এই যে দেখো এখন কিন্তু খাচ্ছে, আর খেতে খেতে কিন্তু ফোনটা ওর একটুখানি দেখতেই হয়। তারপরে দেখো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু এদিকে ব্রাশটা নিয়ে নিয়েছিলাম, যে না ব্রাশটা করতেই হবে। তো এই যে দেখো ও কিন্তু বসে আছে খাওয়া দাওয়ার পরে। এখন কিন্তু ওকে জলটা দিয়ে দিব, আর ওকে সবসময় চেষ্টা করি ব্রাশ করার সময় ভালো জলটা দেওয়ার, কেন কি ও ব্রাশ করতে করতে জলটা কুলকুচি করার সময় অনেক সময় জলটা খেয়ে নেয়, তার জন্য ওকে কিন্তু বোতলের ভালো জলটাই দিই। আর এখানে দেখো ব্রাশটাও কিন্তু একা একাই কিন্তু করে নিচ্ছে। আমার মেয়ে নিজের কাজ নিজে করতে কিন্তু ভীষণ ভালোবাসে, অন্যের কাজও করে দিতে ভালোবাসে, কিন্তু নিজেরটা কিন্তু সবসময় চেষ্টা করে নিজে করার, যতটা সম্ভব হয় ততটা কিন্তু করে। আর এখানে দেখো অল্প একটুখানি জল দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। তো জলটা খেয়েছে, তারপরে বলছে যে না আরও একটুখানি জল খাবে। তো চলো এবার কিন্তু সবটাই হয়ে গেছে, এবার চলো ড্রেসটাকে চেঞ্জ করে দিই। আর যেহেতু গরমটা কিন্তু মোটামুটি আছে, তার জন্য কিন্তু এটাই ওকে দিলাম, যে না এটা একটুখানি পড়ুক, সুতির মধ্যে আছে, হালকা পাতলা আছে, পরলে কিন্তু গরমও লাগবে না। তো কিন্তু দেখো ঘুমানোর জন্য একদম রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে মনে হলো হঠাৎ করে যে আমাকে একটুখানি নাচ দেখাবে। তো এই নাচটা কিন্তু স্কুলে শিখেছিল, তো বেশ মাঝে মাঝেই কিন্তু করে ওর যখনই মনে হয়। তো বেশ ভালোই কিন্তু নাচটা করে। তো দেখো গোল গোল করে ঘুরছে, আর কিন্তু কুহু কুহু করে কিন্তু আমাকে দেখাচ্ছে, আবার কিন্তু গানও করে কুহু কুহু করে। তো এখানে কিন্তু খুব জোরে চিৎকার করেছিল, তার জন্য কিন্তু আমি ভয়েসটা দিতে পারিনি। এখানে দেখো স্কুলে আবার যে গান করে সেরকম করে কিন্তু গান করছে, নাটক করছে, সব কিন্তু করে আমাকে দেখাচ্ছে যে না এরকম করে গান করে, এরকম করে নাটক করে। তো চলো অলমোস্ট কিন্তু সব এখন হয়ে গেছে। তো চুলটা এখন একটুখানি ঠিকঠাক করে দিই, কেন কি তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ের চুলটা কিন্তু অনেকটাই বড়। ও কিন্তু চুল খুব পছন্দ করে, তার জন্য কিন্তু চুল কাটাতেও পারি না, চুল কাটাতে দেয় না। তো তার জন্য কিন্তু দেখো আমারও কিন্তু প্রচুর কিন্তু চাপ হয়ে যায়, কেন কি এত বড় চুল মেনটেন করাও কিন্তু খুব মুশকিলের বিষয়, কেন কি আমার মেয়ে যেহেতু অনেকটাই ছোটো, এখন কিন্তু কোনো কিছুই পারে না চুলের বিষয়, তার জন্য সবটা আমাকেই করতে হয়, তো ভীষণ চাপের হয়ে যায়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানি। তো চলো সবাইকে টাটা, বাই বাই।